আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও বগুড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ বগুড়ার তৌহিদি জনতা, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের শাহজাহানপুর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়িয়ে টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তখন ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে যত দল রয়েছেন, ইসলামী দলের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে টেলিভিশনের, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের মাজিরের কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুরও ঠিক নাই। মানে বোঝা যাচ্ছে উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের মধ্যে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছের রসালো করছে, 14 প্রকার তরকারি, গরম ভাত, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে। জুলুম নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গেছে, পুরো গোষ্ঠী সহ দেশ থেকে বের করে দিয়েছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। এমন কোন অন্যায় অপকর্ম নাই যেই অপকর্ম 16 বছরে তারা করে নাই। গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম, তারা যে আয়না ঘর তৈরি করেছিল, তারা তাদের অন্ধকার কারাগারের ভেতরে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা বন্দী করে রেখেছিল। এমনকি মায়ের বুকের দুগ্ধ পান করে এমন মা এবং সন্তানকে তারা আয়না ঘরে বন্দী করে রেখেছে। সন্তান কান্না করেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত খেতে দেয় নাই। এক জায়গায় মাকে রেখেছে, আর এক জায়গায় সন্তানকে রেখে চাপ প্রয়োগ করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। আমার মনে বলে আইয়ামে জাহিলিয়াতের কথা আমরা শুনেছি, রাসূলের জন্মের আগে গত 16 বছরে এই জালেমেরা যা যা করেছে, আইয়ামে জাহিলিয়াতকেও তা হার মানায়। একটা কথা শোনার পরে আপনারা আশ্চর্য হবেন, বঙ্গবন্ধুর খুনি হিসেবে যাকে সাব্যস্ত করা হয়েছিল মেজর বজলুল হুদা,
এই বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ওই স্বৈরাচার হাসিনা নিজে জেলে ঢুকে হাতের মধ্যে চাকু নিয়ে নিজে হাতে তাকে জবে করে হত্যা করেছে। তার বাড়ি হলো চুয়াডাঙ্গা জেলা। পরের দিনে যখন তার লাশ নিয়ে যাওয়া হলো, চতুর্দিকে হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি। ওই মেজর বজলুল হুদাকে চুয়াডাঙ্গার মানুষ ভালোবাসে। পুলিশকে তাড়িয়ে দিয়ে লাশ কেড়ে নিয়ে গোসল করাইতে গিয়ে দেখে পুরো গলা কাটা। ডাক্তারকে জিজ্ঞেস করা হলো গলা কাটার কারণ কি? ডাক্তাররা পরীক্ষা করে বলেছে ফাঁসি দিলে গলা কাটা থাকার কথা নয়, এর গলা দেখে মনে হচ্ছে নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করা হয়েছে। মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা বলেছে স্বৈরাচার হাসিনা নিজে হাতে এই বজলুল হুদাকে জবে করে হত্যা করেছে মনের খায়েশ মিটানোর জন্য। এর চাইতে বড় দাম্ভিকতা, এর চাইতে বড় নিষ্ঠুর, এর চাইতে বড় পাশবিকতা এই জমিন আর একটাও হতে পারে না। এ হলো রক্ত পিপাসু, কত রক্ত লাগবে সে নিত, তার বিনিময়ে চাই তার সুদূর ক্ষমতা। কিন্তু ও জানে না ক্ষমতার মালিক কে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যখন যাকে চাই ক্ষমতায় বসায়, যখন যাকে চাই গলা ধাক্কা দিয়ে 5 সেকেন্ডে ধ্যাৎছাড়া করে। কিন্তু ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। তার কারণ ওই স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কথা কর না গা, মানে বাংলাদেশের থেকে ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিয়ে আসতো, আর ওখান থেকে ও খাইয়ে বগল বাজাইতো। এখন স্বৈরাচার পালিয়ে যাই হাসিনার যতটা না ক্ষতি, আওয়ামী লীগের যতটা না ক্ষতি, তার চাইতে পাগল বেশি হয়েছে ভারতের নরেন্দ্র মোদী। আজকে দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতিছে, আমার দেশের ইমানদার মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতিছে। ওরা বলেছিল বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। আমরা বলেছিলাম ভারতের পিএস আর আলু আমরা খাবো না। এ কথা কর না গা, আমরা 15 দিন ওদের পিএস আর আলু খাইনি। এখন ভারতের আলু হলো 1.5 টাকা কেজি, পিএস হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে ওই কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। এ আল্লাহ আকবার বলেন। একটা কথা আছে আমাদের বগুড়া জেলার মধ্যে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। তবে আমরা ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কম কয় কিন্তু কাজ করে বেশি। বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, সব রাজনৈতিক দল এক মঞ্চে আমরা দেখতে পারিনি। ভারত আমাদের দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত ইসলাম, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠে ঘোষণা করেছে যার দলের স্বার্থে তারা কাজ করবে। তবে দেশের জন্য আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এক দল। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিলেন। ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার মাথায় কাপনের কাপড় বেঁধে হাতে হাত রেখে রাজপথে নামব। প্রয়োজনে জীবন দেব, শহীদ হব। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর দিলেন, স্বৈরাচার সাইডে থাকলে আবার ভেতরে চলে আসবে। এ কথা কন না গা, এ ভেতর থেকে একজন ভালো করে তাকবীর দেন তো দেখি। এ কোনো মতো টানে টুনে পাস। এই হুজুরের বক্তব্য ভালো, তাকবীর দেন তো দেখি। 60 তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুরকে 1 কাপ করে চা দেন, আর আমার 1 কাপ করে গরম পানি দেন। আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন ঘন্টাখানেক টাইম কি দেওয়া যাবে? ওই যে যারা বাইরে ঘুরতে যারা ঘুরুক, কি কোন আপনারা? আমাদের অডিয়েন্স ভরে গেছে, প্যান্ডেল ভরে গেছে, আর লোকের দরকার নাই। আল্লাহর রহমতে আজকের ওয়াজের জন্য এই লোকই যথেষ্ট। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আসলে সবাই কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারে না ভাই। আচ্ছা বলেন তো, এখানে যদি সাবেক এমপি মমতাজ আসতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ গানে নাচে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, এই যুবকদেরকে ঢাকা লাগতো? এদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না।
তার মানে এদেরকে যাত্রার ডাকা লাগে না, কোরআনের মাহফিল হলে তেল মারা লাগে। আসলে আর আসতে চাচ্ছে ঠিকই, কিন্তু শয়তান ভূত হচ্ছে, ঢুকতে দিচ্ছে না। আমরা দেখতে চাই, ওরা পারে না, শয়তান পারে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কি তরমুজ চেনেন ভাই? একটু কথা কন, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজাকার ভেতরে। ভেতরে লালের মধ্যে ওই যে বাইরে বাইরে যারা ঝিরঝির করে ঘুরতেছে, এরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পাটি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, ওই বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহদের আশার তৌফিক দিক, বলেন আমিন। আসেন, আমি এত কথা আপনাদের মতো কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুনাদ সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের আবু জেহেলেরাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেল এই 3টে ষড়যন্ত্র করেছিল। গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে, এই বর্তমানে বাংলাদেশের যারা স্বৈরাচার ছিল, তারাও বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি, কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ জোরে বলেন, কার কথা? আসেন, একটা কথা যদি আমি বানাইয়া বলি, কাশি তোমার যৌব কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনারা মেনে নিতে বাধ্য। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেহেলের বংশধররা থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জেহেলরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে, তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের আবু জেহেল এরা গত 16 বছরই আমার দেশের আলেমদেরকে বন্দী করছে নাকি করে নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি,
অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢোকায়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর, কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন কত মানুষকে হত্যা করে বিদায় করে দিয়েছি। আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এই মানুষদের কোনো অন্যায় ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবি, 3 নম্বর কাজ হলো জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদির পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই যে আবু জেল্লা 3টা কাজ করবে, 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই শাহজাহানপুরের তৌহিদি জনতা চিৎকার করে বলেন তো, গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেলেরা এই 3টে কাজ করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই।
একেবারে খাপে খাপ মুমতাজের বাপ। তবে গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? ওই যে আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, আজারি 13-14 সালে মাহফিল করলে লোক হয়তো 10,000 20,000, আর এখন যেখানে মাহফিল করতেছে ওখানেই লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। এই আল্লাহ আকবার বলেন। তাহলে কি বোঝা গেল? আলেমদের দেশ থেকে বের করে দিয়ে লাভ আছে? আলেমদের জেলেবন্দি করে লাভ আছে? আলেমদের হত্যা করে লাভ আছে? ওরা ভেবেছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, ওরা চিন্তা করেছিল সাঈদীকে হত্যা করি তাহলে আর লাখ লাখ লোক কোন হুজুরের মাহফিলে হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদী সাহেব মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। জোরে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী আমাদের বগুড়ার বনানীতে বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই লক্ষ মানুষেরা আমার আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে ওই বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? আজারির মাহফিলে 20-30 লাখ লোক হয়, কিছু কিছু লোকের শরীরে জ্বালা। এক ভণ্ড বক্তা আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারির মাহফিলে লাখ লাখ লোক হয়, কারণ হলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। লোক কি করে? আজারির মাহফিলে বলে লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। এখন বলেন তো লোক কি টাকা দিয়ে ভাড়া করে 20 লাখ লোক জোগাড় করানো সম্ভব? বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, এরা যদি সমাবেশ করতে চায় কোটি কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাইতে পারে না। টাকা দিয়ে লোক ভাড়া করে যদি নিয়ে যায়, লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। এ কথা কন না কে? বিরিয়ানির প্যাকেট দেওয়া শেষ, কর্মীর গণজোয়ারও শেষ। আর আজারির মাহফিলে 3 দিন আগে লোকজন গিয়ে তাদের মঞ্চে ঘুমায়, তার মঞ্চে গিয়ে ভিড় জমায়। এটা টাকার জন্য নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। আল্লাহর রহমতে বগুড়া থেকে চেষ্টা চলতেছে, যদি সুযোগ হয় আজারি ভাই বগুড়াতেও আসবে ইনশাল্লাহ। বলেন। যদিও এখনো ডেট ঠিক হয়নি, ফেসবুক অনেকে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। ডেট ঠিক হয়নি, তবে কথা চলতেছে, আশা করা যায় আসবে ইনশাল্লাহ। বলেন। আমরা বগুড়ার মানুষ দাবি করি, আশা করি আজারি ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে বলি। মালয়েশিয়াতে গিয়েছিলাম, একসঙ্গে প্রোগ্রাম করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে আজারি ভাইকে বলবো বগুড়াতে ডেট দেন, বগুড়ায় আসেন। অন্যান্য জায়গায় যত লোক হয়েছে আশা করি বগুড়া তার চেয়ে বেশি লোক হবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলেন। তার কারণ বগুড়া হলো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, সব জেলা থেকে লোক আসতে পারবে কি পারবে না? এই জন্য আমরা দাবি করি কি করি না? তবে অনেকের মনের মধ্যে বড় জ্বালা, আজারিকে অনেক দলের ট্যাগ লাগিয়ে ওই এক মাহফিলে শুধু উনি বলেছিলেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলছে? আপনি খামাকা সেই বক্তব্য নিজের দিকে নেবেন কেন? আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন। একজন বলতেছে কারে খাটের তলে কেড়ে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যেত কলা খাওয়ার জম। তার মানে ওই বক্তব্য নিজের দিকে ঠেলে নেওয়া মানে নিজেকে অপরাধী প্রমাণ করা। পরিষ্কার করে বলি, আজারি কোনো দলের লোক নয়, আজারি হলো বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ওই যে মক্কার আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে, আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা কে বানাইছে? এ জোরে বলেন না। আর আমার বাংলাদেশের আবু জেল 5ই আগস্টে হাসিনা বলে গেছে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে তাদের 12 তলা বাসা ছিল। ওই ঢাকার লোকজনেরা তাদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাম চাচ্ছে। এ খবরের মতো দেখছেন না? এগুলো হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরেকটু জোরে বলেন, জোরে বলেন। তবে আমরা বলি ওই স্বৈরাচার যেই গণভবনে থাকতো আর ধানমন্ডি 32, ডক্টর ইউনূস সরকারকে বলবো এগুলোকে জাদুঘর বানালে হবে না, এইগুলোকেও আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার।
তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের লোক ঢাকাতে যাবে ওদের অফিস আদালতে, আর ওদের গণভবনে টয়লেট করবে, ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তবে আমি একটা কথা পরিষ্কার করে বলি, আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, আমাদের ভেদাভেদ করলে হবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা নিজেদের মধ্যে যদি ভাগ হয়ে যাই, স্বৈরাচার বলতেছে সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা, কে রে বাস শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আচ্ছা বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসর গ্রেপ্তার হয়েছে, বিচার চলাকালীন অবস্থায় জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই এক চাচা হলো হুজুকে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ হয়নি, হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি, হাত উঠান দেখে। ছেলে সবাই সবাই সবাই, হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি আসাতে আপনারা কি মন খারাপ করলেন নাকি? খুশি না বাজার? তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু আলেমদের সম্মান দান করবে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের আলেমদেরকে কেমনে সম্মান দান করে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই বিষয়টা সুন্দর করে বোঝানোর পরে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই খাজা যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, ছাত্ররা আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর আগে তোমাদেরকে ওসিয়ত করে বলতে চাই, আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কোনো জানাজার নামাজ পড়ার দরকার নেই, তোমরা জানাজার নামাজ পড়বা না। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরে দাফন করে দেবে। এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করে বলেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ভারত উপমহাদেশের ভেতরে আপনি তো আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এমন সময় খাজা ডাক দে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শোনে না, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজ পড়তে যাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার মৃত্যুর পর জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাক দে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কি কি 4টা গুণ থাকা লাগবে বলেন তো? খাজা কান্না করতে করতে ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ জামাত আদায় করেছে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা শুধু 40 বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করলে হবে না, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর হলো তিনি 40 বছর ফরজ নামাজ আদায় করেছেন জামাতের সহিত। 2 নম্বর গুণ হলো 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই। আর 3 নম্বর গুণ হলো, এ বগুড়ার মুসলমানেরা বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই আসরের ফরজ নামাজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা আমার জানাজার নামাজের যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছি। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। 3 নম্বর 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। আর 4 নম্বর গুণ হলো, এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, তার মানে তার চক্ষুকে হেফাজত করেছে। আল্লাহর কোরআনের বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকটা ঈমানদারদেরকে চোখ হেফাজত করা লাগবে। এই লোকটা চক্ষুকে হেফাজত করেছে, কোনো মহিলার দিকে তাকায় নাই। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই রে, বিনা জানাজায় ওই খাজার লাশটাকে তোমরা অন্ধকার কবরে দাফন করে দিবি।
চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই কি? কোথাও যাবেন নাকি আবার? আরো দুটো 10 মিনিট ওয়াজ শোনেন আগে। পুরোটা শুনতে চাই। আপনার আপনার আপনি বোঝেননি, আমাকে মঞ্চে দেশে রাত 11টায় ওয়াজ কেবল মোশানো তুটিছে। 10 মিনিট ওয়াজ শোনেন আপনি, 10টা মিনিট। কি করেন আপনারা? চিৎকার করে বলেন তো শর্ত আছে কয়টা? এ সাউন্ড নাই, রাগ করতেছেন আপনারা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? এই 4টা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কি না হয়, এই আলোচনা কি শেষ পর্যন্ত শুনবেন? জোরে বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সুদের কথা কথা কয় না। কের এলাকাত কি সব সুদখুর নাকি? বেশি এই যে দেখেন পাওয়া গেছে। শোনেন, এলাকাতে এমন লোক আছে মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, ও সুদ খাওয়ার জম। এ কথা বল না গা, ও ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা রেখেছে, মাসে মাসে ইন্টারেস্ট খায়, মুনাফা মুনাফা। আবার সামনের কাতারে নামাজ পড়ে, এক হুজুর যে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনি নামাজ পড়েন, আবার সুদ খান ঘটনা কি? ও বলতেছে সুদ খেয়ে গুণ হয়, নামাজ পড়ে সোয়াব হয়, সোয়াব আর গুণয়ে কাটাকাটি, মাঝখানে জান্নাতত যাব ফাও। এরকম বাটপার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? তাহলে জোরে বলেন, কোরআনের মধ্যে সুদের কথা, ঘুষের কথা, অর্থনীতি, রাজনীতি না না নাই নাই নাই। এ কোরআনে একেবারেই রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? তাহলে যদি কেউ বক্তব্য দেয় যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, মানবেন? জোরে কোন মানবেন? আল্লাহর কোরআন বলছে লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহ আকবার বলেন। তাহলে সব কিছু যদি কোরআনের মধ্যে থাকে, আল্লাহ সবই দিয়েছে, শুধু রাজনীতি দেয়নি। জোরে বলেন, দেয়নি? এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আচ্ছা বলেন তো, মুলক অর্থ কি? রাজ্য। জোরে বলেন, মুলক অর্থ কি? তার মানে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য নামে একটা সূরা দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, রাজনীতি কাকে বলে? রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভেতরে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহ আকবার বলেন। তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? সুতরাং এই কোরআনের পক্ষে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না পালাবেন? তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? এখন আপনাদের মসজিদের কোন হুজুর যদি বলে যে কোরআনে সব আছে শুধু রাজনীতি নাই, মানবেন? আমি যদি বলি মানবেন? কোন নেতা যদি বক্তব্য দেয় মানবেন? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যেটা দেখি, অধিকাংশই চলে পেট নীতি আর দুর্নীতি। আর কোরআনের মধ্যে যেটা আছে ওটাই হলো রসুলের আসল রাজনীতি। এখন অন্য কোনো ব্যক্তি যদি তার নেতার রাজনীতি করতে পারে, আমরা আমাদের রসুলেরটা করতে পারবো না? কোরআনেরটা করতে পারবো না? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে একই রকম ভাবে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা
যদি মুসলমান হও, এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এ জোরে বলেন কার? তাহলে যদি আমাদের করাই লাগে, কিসের দল করব? জীবন যদি চলাতেই হয়, কি দিয়ে জীবন চালাবো? গভীর মনোযোগ। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া আড়িয়া বাজাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি পানি ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আর হাদিসের আলো, দক্ষিণ পরাশরের পক্ষ থেকে একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? ট্রেন এক স্টেশনে থামালে ভাই ট্রান উঠতে আবার টাইম লাগে। কথা কি বোঝেন নাই? আলোচনা কি আপনাদের মনে আছে? খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। মাত্র কয়েকটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। খাজাই চারটা শর্ত দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল, পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করা শুরু করলেন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষেরা গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আলেমেরাও বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন।
এই বাংলাদেশে গত 4-5 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ শাহ শফি রহিমাহুল্লাহ। আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এমনকি কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই যে পর্দার অন্তরালে মা বোনেরা বসে আছেন, অনেকে রোজা থেকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাইদির জন্য মানুষেরা কান্না করে দোয়া করছে নাকি করে নাই? এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান গভীর মনোযোগ, এই শাহজাহানপুর জেলায় তো ঐতিহ্যবাহী জেলা, তাম বাংলাদেশের ভেতরে আল্লামা সাইদের বিরুদ্ধে যখন রায় দিয়ে দিল, কোন জেলার ভেতরে কোন থানার ভেতরে মা বোনদের কিন্তু রাজপথে নেমে জীবন দিতে দেখি নাই। কিন্তু এই শাহজাহানপুরের ভেতরে আল্লামা সাইদির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এলাকার মা বোনেরা পর্যন্ত বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে শহীদ হয়ে এই জমিনে তারা নজরানা পেশ করেছে। এই জন্য আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। কিন্তু গত 16 বছরে বাংলাদেশের মধ্যে ওই যে স্বৈরাচার যারা আওয়ামী লীগ ছিলেন, এই আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতা খাতা বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রকাশ করা হয়, ফেসবুকের মধ্যে প্রচার করা হয়, ওই আওয়ামী লীগ দলের কোন নেতা খাতা মরে যাওয়ার পরে টেলিভিশনে খবর শোনার পরে ফেসবুক পেজের মধ্যে নিউজ দেখার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অনেক মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর তোমাদের কাছে আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ এই স্বৈরাচাররা মারা গেলে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একটা ব্যক্তি জাহান্নামী ব্যক্তি, যেই লোকটা জাহান্নামী ব্যক্তি হবে, এই ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, যখন জাহান্নামী ব্যক্তি মারা যায়, এই মানুষ মারা গেলে মানুষেরা, এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করে না, তার মৃত্যুতে খুশি হয়, তার মৃত্যুর কারণে তারা আনন্দ করে। তার মানে বোঝা গেল রে, একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহ বলে না। যাদের মৃত্যুতে দেশের মানুষেরা খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি এসেছিল ভবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যদি সত্যিকারের সার্থক মানুষ হতে চান, আপনি যদি সত্যিকারের সফল মানুষ হতে চান, আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে 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 আপনার জন্য দোয়া করবে। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই আল্লামা সাইদিকে তারা বলেছে নারী ধর্ষণকারী রাজাকার, কিন্তু আল্লামা সাইদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে আল্লামা সাইদি ধর্ষণকারী রাজাকার ছিল না, আল্লামা সাইদি ছিল আল্লাহর বন্ধু। তার কারণ হলো আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে।
এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আসমান জমিন কেমনে কান্না করলো জানতে চাই। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায় তাদের মৃত্যুতে আসমান জমিনটা কান্না করে। ওই কোণের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো, ব্রেকিং নিউজ দিল মাওলানা সাইদি ইন্তেকাল করেছেন। এই কথা শোনার পরে প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করে নাই। একজন আরেকজনের কাছে মোবাইল করেছে, আরেকজনের কাছে টেলিফোন করেছে, কেউ বিশ্বাস করে না রে। আগের দিন সন্ধ্যার দিকে যেই মানুষটা হাসতে হাসতে হসপিটালের মধ্যে ঢুকলো, এমন একটা হাসি দিয়েছিল, ওই হাসিটা এখনো আমাদের সবার চোখের মধ্যে লাগিয়ে আছে। ওই কোরআনের পাখির হাসিটা দেখার পরে মনে মনে ভেবেছিলাম, আল্লাহ মনে হয় কোরআনের পাখিকে আবারও আমাদের মধ্যে ফিরাইয়া দিবি। এই জন্য কেউ বিশ্বাস করতে পারে নাই, কান্না করে করে দোয়া করা শুরু করলেন। আমার আগের দিনে জয়পুরহাট মাহফিল ছিল, জয়পুরহাট মাহফিল করে মৃত্যুর খবর শোনার পরে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করে দিলাম, যেতে 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 ঢাকা শহরের মধ্যে ফজর নামাজের আজান দিল। আল্লামা সাইদির লাশের চতুর্পাশে হাজার হাজার মানুষেরা তার চতুর্পাশে ফজর নামাজের জন্য দাঁড়িয়ে গেল। যখন ফজর নামাজটা শুরু হয়ে গেল, এই নামাজ পরিহিত মুসল্লিদের ওপরে ওই জালেমের বাচ্চারা গুলি করা শুরু করলেন, টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট মারলেন। মুসল্লিদেরকে গুলি করার পরে আল্লামা সাইদির লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনা আছড়া করে টেনে 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 তার লাশটা নিয়ে গেল। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির ছিল, যেই মানুষটার ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, এই মানুষটার মৃত্যুর পরে জানাজা করতে দিল না। জানাজায় 40 ধারা জারি, এমনকি কবর জিয়ারতের মধ্যে বাধা হয়ে গেল, কবর তাও জিয়ারত করতে তারা দিল না। পুলিশ দিয়ে কবরটাকে ঘিরে রাখলো। এমনকি বাংলাদেশের ভেতরে হাজার হাজার মসজিদ রয়েছে, যেই মসজিদগুলোর ভেতরে আলিমের আল্লামা সাইদির জন্য দোয়া করেছিল, এই জন্য তাদের চাকরিটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমার মনে বলে আল্লামা সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে এই জালেমেরা যে বেদবি করেছে আর যে জুলুম করেছে, আমার মনে বলে এই বাংলার জমিনে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আরো জোরে বলে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা। ওই যে 14 আগস্ট আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করলেন, 15 আগস্টের মধ্যে তার জানাজাটা বন্ধ করে দিল, জানাজার নামাজটা পড়তে দিল না, কবর জিয়ারত করতে দিল না। আর পরের বছরে এসে 5 আগস্টের ভেতরে ওই স্বৈরাচারেরা তাদের গোষ্ঠী সহ এই দেশ থেকে পালাতে বাধ্য হলো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আল্লামা সাইদির সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও তাদেরকে ক্ষমতায় থাকতে আল্লাহ দিল না। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাইদির সঙ্গে তারা বেয়াদবি করেছে, পরবর্তী একটা বছর তারা ক্ষমতায় থাকতে পারলো না। আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লাহ সব সহ্য করে, কিন্তু আলেমদের সঙ্গে বেয়াদবি সহ্য করে না। এখন জোরে বলেন, ওরা আছে না পালাইছে? ওরা বলেছিল শেখের বেটি পালাই না। জোরে বলেন শেখের বেটি। এ বাংলাদেশে 10 বছরের স্বৈর শাসক ছিল ইরশাদ চাচা, চেনেন না? ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে ইরশাদ চাচা দেয়াত ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কর না গা। আর আমাদের বগুড়া জেলার পুত্রবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কর না গা। হাসিনা পালিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে তিনি গত কিছুদিন আগে লন্ডনে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেশে ফেরার তৌফিক দান করুক। এ আমিন বলেন। তার কারণ খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের সঙ্গে আপোষ করেনি, হাসিনার সঙ্গে আপোষ করেনি। গতকালকে পত্রিকার মধ্যে দেখলাম
খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল ওই হাসিনা তাকে শর্ত দিয়েছিল, যদি আপনি 3টা শর্ত মানেন আপনাকে বিদেশে যেতে দেব চিকিৎসা করার জন্য। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যদি আপনি আপনার ভুল, আপনার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে, এই দুর্নীতির মামলা স্বীকার করে হাসিনার কাছে যদি ক্ষমা চান তাহলে দেশ থেকে যেতে পারবেন। আর 2 নম্বর শর্ত হলো আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15ই আগস্ট, এই 15ই আগস্ট কাটিয়ে 14ই আগস্ট করা লাগবে। তার কারণ যেহেতু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, এই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? না, যেহেতু বঙ্গবন্ধু বলছে ওই দিনে সব জন্ম বন্ধ, কারো জন্ম হওয়া যাবে না। এ জোরে বলেন জন্ম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এরা এমন জালেমের জালেম, আল্লাহর হুকুমে সন্তান প্রসব হয়, ওই সন্তান প্রসবও তারা 15ই আগস্টে বন্ধ করতে চায়। কথা কন। আর 3 নম্বর শর্ত দিয়েছিল আপনি লিখে দেবেন আর জীবনে কোনোদিন রাজনীতি করবেন না, দেশ ছেড়ে চলে যান। খালেদা জিয়া বলেছিল দেশের মাটিতে থাকবো, আমি জেলে ঢুকবো, আমি জীবন দেব, তাও তোমার অন্যায় দাবি মানবো না। ওই হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। এ কথা কন্যা কে? তাহলে বলেন তো খালেদা জিয়া কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও তারা দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে এরাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। তাহলে আপনার ইরশাদ চাচা পালালো না, তারপরে খালেদা জিয়া পালালো না, জামাত পালালো না, আপনি বললেন শেখের বেটি পালায় না, আপনি ম্যাডাম পালিয়ে গেলেন কেন? আল্লামা সাইদি আমাদের বগুড়াতে বলেছিল ওয়াজের ভেতরে, আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না। হাসিনা আগের দিন বলছে শেখের বেটি পালায় না, পরের দিনই উনি পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির বক্তব্য আবারও প্রমাণিত হলো। এ জোরে বলেন আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। এ কথা কর না গা, তারা বলছিল খেলা হবে। কে দিয়েছিল এই ডাইলগ? এ জোরকন কি কাদের? কাউও কাদের। আমার ভাইরাই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ জোরকন না গা। কিন্তু আসল খেলা যখন শুরু হলো ওদের খুঁজে পাওয়া গেল। আমাদের এলাকাতে গত ভোটের দিনে ভাই একটা বুড়ো চাচা চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না। ফজর নামাজ পড়ার পরে ওজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের রজু দে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা ডাকতে বলতে যায় চাচা শুনেন বাড়িতে চাচি নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এ গত বছর আমির হামজা কাজতে দেয়নি মনে নাই? এইবার এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবারও আমির হামজা বক্তা আছে, আমিও থাকবো, আমির হামজাও থাকবে। কোন বাপের বেটা আছে আসো? এ কথা কন না গা, কথা কন। নেতারা আছে না গেছে? বড় ভাই আছে, ছোট ভাই আছে, সব ভাই ক্লিয়ার। এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর,
আজকের মাহফিল চলছে চলবে বগুড়া জেলার মাহফিল শাহজাহানপুরের মাহফিল রহিমাবাদের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেরেটা কি হুজুর মারা ওয়াজ নাকি মিনিট 15 টাইম কি আর দেওয়া যাবে এ মুরবি 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 ওরে বাবা বক্তার চাইতে শ্রোতার আরো বেশি সেনা এই যে গত 3 মাস আগে কুমিল্লা জেলার একটা বক্তা ভাই নাম হলো মোস্তাক ফয়জি এরকম একটা মুরবি চাচা মাহফিলের থেকে উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরবি 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 মানে আপনি বসেন উঠেন না এই ছেলে পেলে ভাই 30 সেকেন্ড কাটে মিডিয়ার ছেলে পেলে এমন ভাবে ভাইরাল করছে পুরো দেশ শুধু মুরবি মুরবি জিকির চলতেছে এ কথা কর না গে আর ওই মুরব্বী হুজুর বলেছে আমার মাহফিলে আওন যাইতো ভবন যাইতো শোভন যাইতো খাওয়ান যাইতো কিন্তু মাগার যাওন যাইতো না আলোচনা চলছে কে রে মোতালেব ভাই দাঁড়িয়ে আছে ওরা কারা কে রে ওবায়দুল কাদেরের লোকদের কারা এ যে যেখানে আছেন বসেন আলোচনা চলছে ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার কয়টা সত্য আর আমি বলেছিলাম আল্লামা সাঈদীর বিদে কি কি কান্না করছে আসমানও কান্না করেছে জমিনটাও কান্না করেছে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে বিষয়টা বোঝানোর পরে সামনের দিকে আগায় যেতে চাই কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই ঢাকা শহরে যখন আল্লামা সাঈদীর জানাজার মধ্যে বাধা দেওয়া হলো ওই জায়গার মধ্যে থেকে আমরা রওনা করলাম পিরোজপুরের দিকে ঘোষণা হয়ে গেল বেলা 2টের দিকে তার জানাজা হবে পিরোজপুরে লাশটাকে নিয়ে যখন পিরোজপুরে রওনা করলেন আমরাও ঢাকা থেকে রওনা করলাম যাইতে যাইতে যখন 9টার দিকে ওই পিরোজপুরের মধ্যে যখন পৌঁছে গেলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ব্যবধানে মাত্র 3 ঘন্টার প্রচারে তাম বাংলাদেশের মধ্য থেকে হাজার হাজার গাড়িগুলো আসার পরে অন্তত 10-15 কিলো জায়গা পর্যন্ত রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করে করে ওই কোরআনের পাখিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা ধরে কষ্ট করে তাই মাঠের মধ্যে চলে গেলাম বেলা 2টের দিকে জানাজা হওয়ার কথা কিন্তু জোর করে প্রশাসনের ভাইরা 12:30টার দিকে যখন জানাজাটা শুরু করে দিলেন আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না কোরআন আমার সামনে রয়েছে এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না কিন্তু আল্লামা সাঈদীর যখন জানাজাটা শুরু হলো এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন জানাজাটা চলতেছিল হাজার হাজার মানুষেরা কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেছেন কেউ বা কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে গেছেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন এই দৃশ্যটা দেখার পরে যেন মনে হয়েছিল রে আল্লাহ দুনিয়ার ভেতরে হাসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখাতে চায় এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো এই বগুড়া জেলার মধ্যে বৃষ্টি হলে রাজশাহীর মধ্যে বৃষ্টি হয় না রাজশাহীর মধ্যে বৃষ্টি হলে ঢাকার মধ্যে হয় না ঢাকার মধ্যে বৃষ্টি হলে সিলেট চট্টগ্রামের মধ্যে হয় না কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে এই পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান গভীর মনোযোগ ফজর নামাজের পরে আল্লামা সাঈদীর কবর খোঁড়া শুরু করলেন ওই আপনার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্র মসজিদের সামনে যখন কবর করা শুরু করা হলো সকালবেলা যখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো মানুষেরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ওই যে কাদের মধ্যে কবর করা সম্পূর্ণ করলেন বেলা 9টা 10টা বেজে গেল আকাশটা ক্লিয়ার হলো রোদ বের হলো 2টা 3টা পর্যন্ত আকাশ ক্লিয়ার থাকলো চতুর্দিক থেকে যখন জানাজাটা সম্পূর্ণ হয়ে গেল আল্লামার লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি হয় কার হুকুমে আরো জোরে বলেন
আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে। কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা প্রমাণ করলেন কোরআনের পাখির বিদায় আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। ওই ঢাকা শহরের বিজ্ঞানীদের মাথা খেলে না, তাদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো, কোনো বিজ্ঞানী তার ব্যাখ্যা দিতে পারে না। এর একমাত্র ব্যাখ্যা আছে কার কাছে? আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখির বিদায়ে আল্লাহ আসমানও কান্না করেছে, এই জমিনটাও কান্না করেছে। বিজ্ঞানের এর জায়গার মধ্যে কোনো খেলা নাই, তার কারণ হলো সব খেলা কার? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আজকে সকালবেলা একটা তথ্য দেখলাম নিউজের ভেতরে, আমেরিকার সবচাইতে বড় গবেষণাগার, যেই জায়গার মধ্য থেকে বিজ্ঞানীরা গবেষণা করে, যেই সংস্থার নাম হলো নাসা। কি নাম বললাম? ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এতদিন তারা বলতো মহাশূন্যের মধ্যে কিছুই নাই, মহাকাশের মধ্যে কিছু নাই, কিন্তু গত কয়েকদিন আগে তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই মহাশূন্যের ভেতরে, মহাকাশের ভেতরে শব্দ শোনা যায়, এত বিকট আকারে শব্দ শোনা যায়। ওই শব্দগুলো শোনার পরে তারা মেশিন দিয়ে গবেষণা শুরু করলেন, তারা মেশিন দিয়ে রিসার্চ করা শুরু করে দিলেন। তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের ভেতরে, মহাশূন্যের মধ্যে গবেষণা করে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি প্রাণীরা, এমনকি ওর মধ্যে যা কিছু আছে, কে আছে কে নাই আছে কিন্তু দেখা যায় না, কিন্তু চতুর্দিক থেকে কম্পন আকারে শব্দ আসে, যেন মহাশূন্যের ভেতরে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। লিল্লাহি তাকবীর। এতদিন বলেছিল মহাশূন্যে কোনো প্রাণী নাই, মহাশূন্যে কোনো কিছু নাই, সব শূন্য, কিন্তু মহাশূন্যের ভেতরে আল্লাহর জিকির চলতেছে। মহাশূন্যের মধ্যে জিকির করে, অনেকে রিপোর্ট করেছে মহাশূন্যের মধ্যে ফেরেশতারা জিকির করতেছে। তারা বলে হয়তোবা আল্লাহর ফেরেশতারা জিকির করে, কিন্তু আমি বলতে চাই ওই জায়গার মধ্যে ফেরেশতা জিকির করে কিনা এটা সরাসরি আমাদের বলার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে। মানুষ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, গরু ছাগল আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, আসমানও আল্লাহর জিকির করে, জমিনও আল্লাহর জিকির করে। এই মহাশূন্যের ভেতরে আমরা যা দেখতে পারি আর যা দেখতে পারি না সব কিছু জিকির করে কার? আর জোরে বলেন কার? আমার নবীজিকে মিরাজের মধ্য থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান পাড়ি দিয়ে আপনি তো আরশে আজিমে চলে গেলেন, ওই মহাশূন্যের মধ্যে আপনি কি দেখলেন? আপনার কাছে জানতে চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহাশূন্যে আপনি কি দেখেছেন? রাসূল বলে ওই মহাশূন্যের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন আল্লাহর ফেরেশতা নিয়োগ করা হয়েছে। তারা 24 ঘন্টা আল্লাহর জিকির করতে ব্যস্ত থাকে। লিল্লাহি তাকবীর। তার মানে আমেরিকার বিজ্ঞানী নাসা বললেন যে মহাশূন্যের মধ্যে আল্লাহর জিকির চলে, এটা শোনার পরে তামাম পৃথিবী তোলপাড় চলতেছে। তার কারণ বিজ্ঞানীরা গবেষণা করার আগে অধিকাংশ বিজ্ঞানীরা নাস্তিক, আল্লাহকে মানে না, কিন্তু গবেষণা করে যখন কোনো কিছু আবিষ্কার করে তখন তার আল্লাহকে স্বীকার করে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে বিজ্ঞানীদের বিজ্ঞানের গবেষণা যত বাড়বে আল্লাহর পরিচয় বোঝা তত সহজ হবে। তার কারণ আমরা সবাই ইতিহাস জানি,
আমেরিকার যেই বিজ্ঞানী চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গিয়ে দেখে এসেছে চাঁদের কিছু জায়গায় দাগ আছে, ফাটা আছে। ওই ফাটল দেখার পরে তিনি এসে কোরআন হাদিস গবেষণা করলো। আমার নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। নীল আর্মস্ট্রং ঘোষণা করেছে, রসুল বলেছিল চাঁদ দ্বিখণ্ড হয়েছে, এই ঘটনা সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং চাঁদ থেকে আসার পরে বললেন, রসুল যে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল এটা সত্য, আমি নিজে চাঁদে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিজ্ঞানীরা যত গবেষণা করে ইসলাম বোঝা তত সহজ হয়। এই জন্য যেই আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছে মহাশূন্যের মধ্যে জিকির চলতেছে, ফেরেশতারা জিকির করে, আল্লাহর সৃষ্টিগুলো জিকির করে। আমরা বলতে চাই শুধু ওই বিজ্ঞানীদের কথাই বিশ্বাস করার দরকার নাই। আল্লাহর কোরআন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন মহাশূন্যের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আমার নামে জিকির করে। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে, আমি মিরাজের দিনে মহাশূন্যে দেখেছি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নিয়োগ করা হয়েছে। ফেরেশতারা সকাল সন্ধ্যা জিকির করে কার? আরো জোরে বলেন কার? তার মানে বোঝা গেল বিজ্ঞানীর কাছে ইসলাম বুঝতে হবে না, বরং ইসলাম নিয়ে গবেষণা করলেই বিজ্ঞান পরিষ্কার হয়ে যাবে। তার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি এই কোরআনকে হিকমত, আমি এই কোরআনকে বিজ্ঞান করে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাংলাদেশের ঢাকা শহরের বিজ্ঞানীরা ফেল পড়লো কেন? ঢাকা শহরে ভূমিকম্প হলো আল্লামা সাঈদীর মৃত্যুর কয় মিনিট পরে? আরো জোরে বলেন। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আমি আপনাদের কোন দিকে নিয়ে যাব না, শুধু বোঝানোর জন্য বলবো এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলামের ভাইয়েরা আছে না নাই? অথবা গত 16 বছরে আওয়ামী লীগ দলকে ভালোবাসতো এরকম লোক 2-4 জন। তার মানে এই মাহফিলের মধ্যে সব দলের লোক। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়া আরিয়া বাজার রহিমাবাদের মুসলমান ভাইরা এই মাহফিলের মধ্যে